যারা যারা মাধ্যমিক ২০২৬-এর স্টুডেন্ট রয়েছো এবং যারা মাধ্যমিক ২০২৬-এর এক্সামগুলোকে নিয়ে সিরিয়াস রয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাধ্যমিক ২০২৬-এর বাংলা প্রশ্নপত্র। বিশেষত এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা এই পরীক্ষাতে ৭০ থেকে ৯০% পর্যন্ত নাম্বার পেতে চাইছো এবং যারা পাস নিয়ে চিন্তিত, তাদের তো চিন্তার কোনো কারণই নেই। তোমরা ফার্স্ট ডিভিশন পর্যন্ত ইজিলি পেতে পারো। কার্যত এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলেরই জন্য। সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই বলি, তোমাদের সকলকে আমি যাবতীয় কোয়েশ্চেন সেট দেব। এই কোয়েশ্চেন সেটের মধ্য থেকে প্রতিটি কোয়েশ্চেনগুলোকে যদি তোমরা ভালো করে নিতে পারো, তাহলে ডেফিনেটলি মাধ্যমিক ২০২৬-এর বাংলা পরীক্ষার দিন তোমরা গিয়ে দেখবে ৯০% কোয়েশ্চেন ম্যাক্সিমাম কমন চলে এসেছে এবং যেখান থেকে তোমরা ইজিলি খুব ভালো মার্কস অ্যাচিভ করতে পারবে। এবার এই কথাগুলোকে কেন বলছি, এটা কোনোভাবে হাওয়ায় তীর মারা কথা না। ডেফিনেটলি আমরা আমাদের WBBSE কোয়েশ্চেন পেপারসগুলোকে যদি একটু ফলো করি, তো কি হয়ে থাকে, তো কোয়েশ্চেনের একটা প্যাটার্ন সেম থাকে। এবং আরও একটি কথা, যেটা ২০২৩-এ যেই কোয়েশ্চেনটা এসেছিল সেটা ২০২৫-এ আসবে, যেটা ২০২২-এ এসেছিল সেটা কি হয়ে থাকে ২০২৪-এ আসবে। এইভাবে একটা প্যাটার্ন ফলো করা হয় বেসিক্যালি। এবার যদি আমরা একটা কাজ করি, প্রিভিয়াসের কয়েকটা যদি কোয়েশ্চেন পেপারগুলো আমরা ফলো করে নিতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের মার্কস কিন্তু বেশি আসবে এবং সেই নিয়ম অনুযায়ী, সেই নিয়মকে মেনেই কিন্তু অনেক ছাত্রছাত্রী বেশ ভালো মার্কস কিন্তু পেয়ে যায়। 70-80% পর্যন্ত পাওয়ার একটি কাঠামো তোমরা ইজিলি গড়ে ফেলতে পারবে আজকের এই কোয়েশ্চেনগুলোর দ্বারা। তো যারা যারা এই কোয়েশ্চেনগুলোকে করবে, ডেফিনেটলি তারা ভালো মার্কস অ্যাচিভ করতে পারবে। এবং কমেন্টে গিয়ে আমাকে লিখে দাও যে আমি প্রমিস করলাম আমি এই সকল প্রশ্নগুলোকে করে নিয়ে যাব এবং তারপরে রেজাল্টের দিন তুমি সেটার রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। তো কমেন্টে আমাকে লিখে দাও যে তুমি কতটা সিরিয়াস এবং তুমি এই কোয়েশ্চেনগুলোকে কমপ্লিট করবে কিনা। ওকে, সো এইবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি ফোল্ডার রয়েছে এখানে। এই ফোল্ডারে ২০১৭ থেকে ২৫-এর প্রতিটি সাবজেক্ট অনুযায়ী প্রতিটি কোয়েশ্চেন পেপার রয়েছে এবং এটা খুবই ইজি, মানে খুবই আমরা এটা কমনলি শুনে থাকি, কিন্তু এটাকে অনেকটা আমরা অবহেলা করে থাকি। ঠিক আছে? কিন্তু এটাকে অবশ্যই করে নিতে হবে। আজকে ৩১ তারিখ হয়ে গেল জানুয়ারির, সামনেই তোমাদের এক্সাম রয়েছে। তো এই ট্রিকটা একবার প্লিজ অ্যাপ্লাই করে দেখতে পারো, জাস্ট ট্রাই করতে পারো। এতে কিন্তু বেশ ভালো তোমাদের মার্কস আসবে। তো এখানে আমি ওপেন করলাম এবং এখানে দেখতে পাচ্ছি বাংলার কোয়েশ্চেন পেপারগুলো রয়েছে, ইংলিশের রয়েছে, বছর অনুযায়ী জিওগ্রাফি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এইভাবে প্রতিটি সাবজেক্টের রয়েছে তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো। ওকে, সো আমি যদি ২০১৭-এর কোয়েশ্চেন পেপারটা একবার ওপেন করি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হুবহু কিন্তু কোয়েশ্চেন পেপার রয়েছে যেমনটা ২০১৭-তে এসেছিল, এক্স্যাক্টলি সেম মতো রয়েছে। ইনফ্যাক্ট স্টুডেন্টরা দাগ দিয়েছিল অ্যান্সারগুলোতে, সেই মতো কিন্তু এখানে টিক দাগগুলো কিন্তু রয়েছে। ওকে, সো এই কোয়েশ্চেন পেপারে যাবতীয় কোয়েশ্চেন রয়েছে সেগুলোকে তোমাদেরকে সলভ করতে হবে। আবার নেক্সট ইয়ারে যেই কোয়েশ্চেন পেপার রয়েছে সেটাকে তোমাদেরকে সলভ করতে হবে। এভাবে প্রতিটি বছরের কোয়েশ্চেন পেপার যদি তুমি সলভ করো, দেন ডেফিনেটলি গ্যারেন্টিড তোমরা মিনিমাম 70-90% কিন্তু মার্কসের কাঠামো গড়ে ফেলতে পারবে। এতে তোমরা প্যাটার্ন সম্পর্কিত একটি ধারণা নিতে পারো। এতে তোমরা কোয়েশ্চেনগুলোকে বারবার রিপিটেডলি যখন সলভ করতে থাকবে, সেই মুহূর্তে কিন্তু তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলোও রপ্ত হয়ে যাবে এবং সেই মতো ভালোভাবে তোমরা অ্যান্সারও দিতে পারবে এবং তোমাদের ভালো মার্কস আসবে। ওকে, এবং এটা প্রতি বছরই হয়ে থাকে। প্রতি বছরই বিভিন্ন স্টুডেন্টরা এই নিয়মটিকে ফলো করে এবং বেশ ভালো মার্কস কিন্তু নিয়ে নিতে পারে। ওকে, সো যাদের কাছে কোয়েশ্চেন পেপারগুলি রয়েছে প্রিভিয়াস ইয়ারের অন্যান্য, মানে আগের বছরগুলিতে, তো সেই সকল কোয়েশ্চেন পেপারগুলোকে কিন্তু সলভ করবে। আর যাদের কাছে সলভ করার জন্য কোয়েশ্চেন পেপারগুলো নেই, তাদের জন্য আমি একটি ব্যবস্থা নিয়েছি। চলো ব্যবস্থাটা একবার দেখে নাও। মাধ্যমিকের ৭০% প্লাস নম্বর চাই, কিন্তু এখনো জানেন না প্রশ্ন আসে আসলে কোথা থেকে। গাইড বদলাচ্ছেন, সাজেশন দেখছেন, তবুও পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখলে অচেনা লাগে কেন? কারণ একটা জিনিস আপনি এখনো ঠিকভাবে করেননি, আগের বছরের প্রশ্নপত্র, মানে মাধ্যমিক PYQ। টপাররা আগে কি করে জানেন? তারা প্রথমে দেখে ২০১৭ থেকে ২০২৫ পর্যন্ত কোন প্রশ্ন বারবার ঘুরে এসেছে। এই জন্যই তৈরি করা হয়েছে ২০১৭ থেকে ২০২৫ মাধ্যমিকের সব প্রশ্নপত্র, আলাদা আলাদা সাবজেক্ট অনুযায়ী, আলাদা আলাদা বছর অনুযায়ী, একদম স্ট্রাকচার্ড আর ডিটেইলড ভাবে। আপনি চাইলে নিতে পারেন নির্দিষ্ট বছরের নির্দিষ্ট সাবজেক্টের PYQ, আর চাইলে একসাথে নিতে পারেন ২০১৭ থেকে ২০২৫ অল ইন ওয়ান কম্বো PYQ। প্রতি বছর প্রশ্নের প্যাটার্ন এখান থেকেই তৈরি হয়। এই PYQ গুলো ঠিকভাবে প্র্যাকটিস করলে ৭০% প্লাস নম্বর তোলার জন্য একটা খুব শক্ত বেস তৈরি হবে। পেতে গেলে পদ্ধতিটাও খুব সহজ। প্লে স্টোর থেকে ডাউনলোড করুন বিক্রমস এডোনেট অ্যাপ, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করুন, সাজেশনস ট্যাবে ক্লিক করুন, সেখানে পাবেন বছর অনুযায়ী ফোল্ডার
আর আলাদা কম্বো ফোল্ডার। যে বছরের যে সাবজেক্টের প্রশ্নপত্র দরকার এক ক্লিকেই ডাউনলোড করুন। এই বছর পরীক্ষায় প্রশ্ন ধরতে চাইলে এখনই শুরু করুন PYQ দিয়ে। বিক্রমস এডুনেট, মাধ্যমিক প্রস্তুতির স্মার্ট পথ। তো এইভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারো আমাদের অ্যাপ্লিকেশন, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন করে সাজেশনস ট্যাবে যাবে এবং তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো একটি একটি করেও ডাউনলোড করতে পারো বা কম্বোও ডাউনলোড করতে পারো। শেষে একদম অপশন থাকবে কম্বোর, তো 17 থেকে 25 লেখা থাকবে, তো সেটাও একবারে সবকটা এই যে যতগুলো পিডিএফ আছে সবকটা একসাথে ডাউনলোড করে নিতে পারবে এবং ডেফিনেটলি তোমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, সলভ করবে, দেখবে বেশ ভালো তোমরা ফলাফল পাবে এর দ্বারা। ওকে, সো তুমি মাধ্যমিক এক্সামকে নিয়ে কতটা সিরিয়াস কমেন্টে আমাকে জানাও। ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, কারণ এইখানে তোমাদের মাধ্যমিক 2026 সম্পর্কিত বিভিন্ন তথ্য, বিভিন্ন আপডেট এবং বিভিন্ন মার্কস রিলেটেড কিন্তু আপডেট আমরা দিয়েই থাকি। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই।